الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا لفء له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أوله ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال في موضع آخر نحن قدرنا بينكم الموت وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
আনতাল আলিমুল হাকীম ওয়া সুবহানাকা লা ফাহমা লানা ইল্লা মা ফাহহামতানা ইন্নাকা আনতাল জাওয়াদুল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র একটি মাজলিসে আসার, বসার, দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুলক এর 2 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং সূরাতুল ওয়াকিআহ 60 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, মানব জীবন হলো বাতাসে রাখা প্রদীপের ন্যায়। বাতাসের মধ্যে যদি প্রদীপ রাখা হয়, যে কোনো সময় বাতাসের জটিকায় প্রদীপ নিভে যেতে পারে, তাই না? মানব জীবন হলো এমন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন। পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু নিয়ম ত্রান্তিকতা শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, আবার বলেছেন নির্ধারিত সময়ে আমাদেরকে চলে যেতে হবে। তো মানব জীবন হলো বাতাসে রাখা প্রদীপের ন্যায়। বাতাসের জটিকায় যেমন প্রদীপ নিভে যেতে পারে, ঠিক তেমনি দুনিয়াতে আসার পর যে কোনো সময় আমার নামটা যেমন আজকে মানুষ, কালকে লাশও হয়ে যেতে পারে, ঠিক না? যে কোনো সময় নিভে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলাকা সৃষ্টি করেছি, মাউতা মৃত্যুকে, ওয়াল হায়াতা এবং জীবনকে। কেন সৃষ্টি করেছি? লিয়াবলুয়াকুম, বান্দা তোমাদের পরীক্ষা করার জন্য। পরীক্ষাটা কি হবে? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কে আমি রব্বুল আলামিনের ইবাদত অনেক সুন্দর করে করবে, অনেক সুন্দর করে করবে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে জীবন সৃষ্টি করলেন, আমাদের জন্য মৃত্যু সৃষ্টি করলেন। এই মৃত্যুর আগে যে আমাদেরকে হায়াত দান করলেন, এই হায়াতের মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব। দেখেন, বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা এখানে বলছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কে আমি রবের ইবাদত অনেক সুন্দর করে করবে। এখানে আহসানু আমালা না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন আকসারু আমালা, তোমাদের মধ্য থেকে কে আমি রব্বুল আলামিনের ইবাদত অনেক করবে। বলতে পারতেন না? অনেক ইবাদতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা যাই ইবাদত করো, তোমাদের ইবাদতটা যেন সুন্দর হয়। আল্লাহ তাআলা এই জন্য বলেন আহসানু আমালা, তোমাদের যে ইবাদতটা হবে সেই ইবাদতটা হবে অনেক সুন্দর ইবাদত। বলুন সুবহানাল্লাহ। তো আমরা যদি নামাজ পড়ি, তাহলে নামাজ কি আমরা অনেক পড়ব, নাকি অনেক পড়ার পাশাপাশি নামাজটা সুন্দর করে পড়ব? আমার কথা বুঝতেছেন? একজনে তাড়াতাড়ি করে 100 রাকাত নামাজ পড়লো, আরেকজনে সুন্দর করে 20 রাকাত নামাজ পড়লো। এই আয়াত দ্বারা বোঝা যায় যদি সুন্দর করে খুশু খুজু সহিত কেউ যদি 20 রাকাত নামাজ পড়ে, তাহলে যে 100 রাকাত তাড়াতাড়ি করে পড়লো তার চেয়ে যে 20 রাকাত পড়লো তার নামাজ ভালো। তার নামাজ কি ভালো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের জন্য জীবন সৃষ্টি করলাম, তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করলাম। কেন?
তোমাদের পরীক্ষা করার জন্য। এই পরীক্ষাটা হবে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কে ইবাদত করে, আর সেই ইবাদতটা হবে অনেক সুন্দর, অনেক সুন্দর ইবাদত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিআহ 60 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, হে দুনিয়ার মানুষ তোমরা ভালো করে জেনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি। এই মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করো, এই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবে না। রব্বুল আলামিন সূরাতুল জুমআহ 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয় তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, নিশ্চয় তোমরা যে মৃত্যু থেকে বাঁচতে চাও, নিশ্চয় যে মৃত্যুর মুখোমুখি তোমরা হতে চাও না, ফা ইন্নাহু মুলাকীকুম, হে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, সেই মৃত্যু তোমাদের মুখোমুখি হবে, সেই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, সেই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সুম্মা তুরাদ্দুন, অতঃপর তোমাদের প্রত্যাবর্তন হবে ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞানী মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন ওই সমস্ত আমলের কথা, যে সমস্ত আমল, যে সমস্ত কর্ম তুমি দুনিয়ার জমিনের মধ্যে করতে। রব্বুল আলামিন সূরাতুন নহল 61 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, দুনিয়ার মানুষ তোমরা ভালো করে জেনে রাখো, অতঃপর যখন তোমাদের মৃত্যুর সময় চলে আসবে, তোমাদের মধ্য থেকে যাদের মৃত্যুর সময় চলে আসবে, তখন তাদেরকে 1 সেকেন্ড ত্বরান্বিত কিংবা বিলম্বিত করা হবে না। যখন মৃত্যুর সময় চলে আসবে, বান্দা তখন বলতে থাকবে, হাত্তা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, বান্দা রবের কাছে সময় চাইবে, রব বলবেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, আবার তোমাদেরকে বলে দিয়েছিলাম মৃত্যু তোমাদের জন্য নির্ধারিত, অথচ তুমি তোমার হায়াতটাকে রবের ইবাদতের মধ্যে কাটাও নাই, তুমি তোমার হায়াতটাকে রবের নাফরমানির সাথে কাটিয়েছ। রব্বুল আলামিন এই কথাটাও কুরআনুল কারীমের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তোমরা কি ভাবে আমি রবের সাথে নাফরমানি করো, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ বান্দা তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, বান্দা আমি তোমাদেরকে জীবন দান করলাম, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউমীতুকুম, বান্দা জীবন দান করার পর আমি রব্বুল আলামিন আবার তোমাদেরকে মৃত্যুর পরে জীবন দান করব। জীবন দান করে বান্দা তোমাদেরকে ছেড়ে দিব এমন না, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, বান্দা আবার তোমাদেরকে আমি জীবন দান করব, সুম্মা ইলাইনা তুরজাউন,
বান্দা তোমাদের প্রত্যাবর্তন হবে আমি রবের দিকে, বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করলেন, মৃত্যু দান করলেন। জীবন দান করে বলে দিলেন এতদিন পর্যন্ত তোমাদের হায়াত, যে কোনো সময় তোমাদের মৃত্যু চলে আসতে পারে, ঠিক আছে না? তো আমরা হায়াত পাওয়ার পর, দুনিয়াতে আসার পর যে রব আমাদেরকে হায়াত দান করলেন, আমরা সেই রবকে ভুলে সেই রবের সাথে নাফরমানি করতেছি, ঠিক কিনা? রবের সাথে নাফরমানি করতেছি কিনা? একটা উদাহরণ দিলে আয়াতটা ভালো করে আপনারা বুঝবেন। ঘুড়ি চিনেন আপনারা? ঘুড়ি, ঘুড়ি আমরা সুতোর মধ্যে বেঁধে দিয়ে ছেড়ে দেই না আকাশে? সুতো দিয়ে বেঁধে আমরা ছেড়ে দেই না আকাশে? যখন দেখবেন ঘুড়ি ছাড়তে থাকি, সুতো আমরা ছাড়তে থাকি, তখন অনেক উপরে ঘুড়ি উঠে যায়, উঠে যায় না? উঠার পরে মালিকের হাতে কিন্তু সুতো থাকে, তাই না? সুতা থাকে না? তো ঘুড়ি উপরে উঠে তার মালিককে বলে, টাটা, আমাকে আর ধরতে পারবা না। টাটা দেখায় না? এমন বলে না? দেখবেন সে টাটা দেখায়, হে মালিক, তুমি আমাকে ছেড়ে দিয়েছো, এখন আমি উপরে উঠে যা ইচ্ছা তাই করতে পারবো, তুমি আমাকে ধরতে পারবা না। কিন্তু ঘুরে এটা জানে না, তার মেইন যে রশি সেটা কার হাতে? মালিকের হাতে। রব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করলেন, মৃত্যু দান করলেন, জীবন সৃষ্টি করলেন, মৃত্যু সৃষ্টি করলেন। দুনিয়াতে এসে আমরা রবকে ভুলে বলি, মালিক আমাদেরকে আর ধরতে পারবা না। কিন্তু মালিক আমাদেরকে জানিয়ে দেয়, বান্দা জেনে রাখো, তুমি ঘুড়ির নে, তোমাকে দুনিয়াতে আমি পাঠিয়ে দিয়েছি, ঠিক তোমার গলার মধ্যে একটা সুতা দিয়ে আমি বেঁধে দিয়েছি, যে কোনো সময় টান দিব, তোমাদেরকে আমি রবের কাছে চলে আসতে হবে। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই কথাটি রব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে দুনিয়ার মানুষ, জেনে রাখো, যখন নির্দিষ্ট সময় চলে আসবে, ওই ঘুড়ি যখন সন্ধ্যা চলে আসে, মালিক টেনে টেনে সুতো টেনে টেনে যখন তার হাতে নিয়ে আসে, সেই ঘুড়িও জানতো না একটু আগে তার মালিক তাকে ধরবে কিনা, যে কোনো সময় মালিক তার নিকট নিয়ে আসতে পারে। দুনিয়ার মানুষ জেনে রাখো, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে, গলার মধ্যে সুতো বেঁধে দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আবার বলতেছেন, যে কোনো সময় প্রয়োজন পড়বে, তোমাকে আমি টেনে আবার আমি রব্বুল আলামিনের নিকট হাজির করব। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দার যখন মৃত্যুর সময় চলে আসে, তখন বান্দা তো দুনিয়ার জমিনের মধ্যে রবের সাথে নাফরমানি করত, সেই বান্দা তখন রব্বুল আলামিনকে আরেকটা ধোঁকা দিতে চাইবে। কয়টা ধোঁকা? একটা ধোঁকা। কি ধোঁকা? এটা কুরআনুল কারীমের মধ্যে আসছে। হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। বান্দা সেই দিন বলতে থাকবে, রব আমাকে আরেকবার দুনিয়াতে পাঠিয়ে দিন, আরেকবার দুনিয়াতে পাঠিয়ে দিন। কেন পাঠাবেন, কেন পাঠাবেন? বান্দা বলতে থাকবে, রব দুনিয়ার মধ্যে আমাকে পাঠিয়ে দিয়ে বলেছিলেন আপনার ইবাদত করার জন্য। আমি তো দুনিয়াতে গিয়ে আপনার সাথে নাফরমানি করেছি, দুনিয়াতে গিয়ে আমি নেক আমল করি নাই। আমাকে আরেকবার দুনিয়াতে পাঠিয়ে দিন, আরেকবার দুনিয়াতে পাঠিয়ে দিন। রব সেই বান্দাকে বলবে, হে বান্দা, তুমি বলতেছো দুনিয়াতে আবার তোমাকে পাঠিয়ে দেওয়ার জন্য, কেন পাঠাবো? সেই বান্দা বলতে থাকবে, রব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। এই জন্য পাঠাবেন, দুনিয়াতে আমি নেক আমল করি নাই, আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিন, যাতে করে আমি নেক আমল করতে পারি, যাতে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে আর নাফরমানি না করি। রব্বুল আলামিন সেই দিন বলবেন, কাল্লা, কখনোই না, কখনোই না। আপনারা বলুন তো, যখন আমাদের নিকট আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবেন,
তখন যদি আমরা বলি আরেকটা সেকেন্ড আমাদেরকে সময় দেন, দেওয়া হবে? আজরাইলকে যদি বলি আরেকটা সেকেন্ড আমাদেরকে সময় দেন, দিবে? দিবে? আপনাদেরকে হয়তো দিতে পারে, নাকি? দিবে না, দুস্থ দিবে না। এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল তাহা 55 নম্বর আয়াতের মধ্যে বলেন। মনোযোগ সহকারে শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, এই মাটির মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম, এই মাটির ভেতরে আবার তোমাদেরকে চলে আসতে হবে। বান্দা, মাটির ভেতরে আবার চলে আসবে, বিষয়টি এখানেই শেষ, বিষয়টি এমন নয়। এই মাটির ভেতরে তোমাদের যাওয়ার পর আবার তোমাদেরকে মাটি থেকে আবার তোমাদেরকে জীবন দান করব। বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট চলে যেতে হবে। রব্বুল আলামিনের নিকট যখন বান্দা দাঁড়াবে, যখন বান্দাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, বান্দাকে বলা হবে, বান্দা তুমি তোমার আমলনামা পড়ো। বান্দা তো দুনিয়ার জমিনের মধ্যে রবের সাথে নাফরমানি করেছে, বান্দা তো দুনিয়ার জমিনের মধ্যে পরের হক নষ্ট করেছে, বান্দা তো দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করেছে। বান্দা সেদিন আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তুমি তোমার আমলনামা পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো। বান্দা, আজকের দিনে তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বান্দা আমলনামা পড়তে পারবে না, দুনিয়ার জমিনের মধ্যে বান্দা হায়াতটাকে কাজে লাগাই নাই। বান্দা দুনিয়ার জমিনের মধ্যে রবের সাথে নাফরমানি করেছে। প্রত্যন্তরে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। রব্বুল আলামিন বলেন, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব অত্যন্ত সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দোস্ত, যারা পড়তে পারবে না তাদের অবস্থাটা কেমন হবে? তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদেরকে যেই জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেই জাহান্নামটা কেমন হবে? রব্বুল আলামিন বলেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইদিল লাহা ৭০,০০০ জিমাম মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। রব্বুল আলামিন বলেন, ইউতা বাধা হবে, ধরা হবে, লাগানো হবে, ইয়াউমা ইদিল লাহা ৭০,০০০ জিমাম। সেই দিন সেই জাহান্নামের মধ্যে ৭০,০০০ শিকল দিয়ে বাঁধা হবে। বলুন নাউযুবিল্লাহ। মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। প্রত্যেকটা শিকলের মধ্যে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। বুঝার চেষ্টা করুন, ৭০,০০০ শিকল দিয়ে প্রথমে জাহান্নাম বাঁধা হবে এবং প্রত্যেকটা শিকলের মধ্যে ৭০,০০০ করে ফেরেশতা লাগানো হবে। আল্লাহ রাসূল বলেন, ইয়াজুরুনাহা, তারা সেই জাহান্নাম ধরে টানতে থাকবে। সেই জাহান্নাম এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে, সেই জাহান্নাম ধরে তারা সেই জাহান্নামকে ধরে রাখতে পারবে না। বলুন নাউযুবিল্লাহ। কেমন জাহান্নাম হবে সেই দিন? আপনারা আমার কথা বুঝতেছেন? ৭০,০০০ শিকল এবং প্রত্যেকটা শিকলের মধ্যে ৭০,০০০ করে ফেরেশতা। তাহলে ৭০,০০০ শিকলের মধ্যে যদি প্রত্যেকটা শিকলে ৭০,০০০ করে ফেরেশতা থাকে, তাহলে কি পরিমাণ ফেরেশতা ধরে টানতে থাকবে? বুঝতেছেন কি পরিমাণ? সেই দিন জাহান্নাম ভয়ঙ্কর এক রূপ ধারণ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম অপর এক হাদিসের মধ্যে বলেন, কেমন জাহান্নাম হবে সেইটা
আল্লাহ রাসূল বলেন 70,000 শিকল ধরে টানতে থাকবে, প্রত্যেকটা শিকলে 70,000 করে ফেরেশতা থাকবে। জাহান্নামের সামনে জাহান্নামীদেরকে দেওয়া হবে। কোন জাহান্নামী? যারা দুনিয়ার জমিনের মধ্যে রবের সাথে নাফরমানি করত, তাদেরকে সেই ভয়ঙ্কর জাহান্নামের সামনে রাখা হবে। সেই ভয়ঙ্কর জাহান্নাম পৃথিবীর শুরুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত সেই জাহান্নামের মধ্যে কোনো খাবার দেওয়া হয় নাই, বলুন নাউযুবিল্লাহ। সেই জাহান্নাম ভয়ঙ্কর এক রূপ ধারণ করবে, কারণ জাহান্নামের পেটের মধ্যে তো ক্ষুধা, ঠিক না? আপনার আমার যখন ক্ষুধা লাগে তখন আমাদের কোনো হুঁশ থাকে খাওয়ার জন্য? তো জাহান্নামীদের সামনে যখন জাহান্নামের সামনে যখন জাহান্নামীদেরকে রাখা হবে, সেই জাহান্নাম যখন ক্ষুধার্ত থাকবে, তখন সেই জাহান্নামের অবস্থা কেমন হবে? জাহান্নামীদেরকে খাওয়ার জন্য সে ভয়ঙ্কর রূপ ধারণ করে সামনে আগাতে থাকবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমের মধ্যে সিজদায় নুয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে রব, তোমার আদরের বান্দা, আমার আদরের উম্মত, তুমি তো সূরাতুল তিনের মধ্যে বলেছ, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তুমি মানব জাতিকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছ। তুমি তো কুরআনুল কারীমের মধ্যে বলেছ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি, অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছি, অত্যন্ত মর্যাদা সম্পূর্ণ বান্দা করে সৃষ্টি করেছি। এই সম্মানিত বান্দাদেরকে আজকে জাহান্নামের মধ্যে তুমি পালাইবা কেমনে? আল্লাহর হাবিব ক্রন্দন করতে থাকবেন, ক্রন্দন করতে থাকবেন। ওইদিকে জাহান্নাম ভয়ঙ্কর রূপ ধারণ করবে। বান্দা সে অবস্থা দেখে ক্রন্দন করতে থাকবে আর রবের সাথে বলতে থাকবে, রব, যে রব আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে, সেই রব আমাকে কেমনে আজকে জাহান্নামে ফেলবে? যে রব আমাকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছে, যে রব আমাকে অত্যন্ত মর্যাদা দিয়ে সৃষ্টি করেছে, সেই রব আজকে কিভাবে আমাদেরকে জাহান্নামে ফেলবে? এই অবস্থা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকবেন, ও ফেরেশতা, যাও যাও ওই জাহান্নামের মধ্যে ওই যে দেখা যায় একটু পানি, এই পানিটা ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। ফেরেশতারা ওই পানিটা নিয়ে এসে জাহান্নামের মধ্যে সামান্য একটু পানি ফেলে দিবেন। সামান্য পানি ফেলার সাথে সাথে ওই জাহান্নাম ঠান্ডা রূপ ধারণ করবে, বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের মধ্যে সেই পানিটা নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। তখন ওই জাহান্নামকে একটু আগে 70,000 শিকল ধরা হয়েছে, 70,000 শিকলের মাধ্যমে ধরে রাখা হয়েছে। প্রত্যেকটা শিকলের মধ্যে 70,000 করে ফেরেশতা লাগানো হয়েছে। তারা টানতেছিল, ধরে রাখতে পারে নাই। এমন কি এক পানি দিলা দেওয়ার সাথে সাথে সেই জাহান্নাম ঠান্ডা হয়ে গিয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এটা হাদিসের মধ্যে আসছে, সময় থাকলে দীর্ঘ আলোচনা করতাম, সময় সংক্ষিপ্ত। বান্দা যখন চোখের পানি ফেলে বলতে থাকে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা যখন বলে রব্বানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়ালামু আবদি আন্না লাহুর রব, আমার বান্দা কি এতটুকু জানে তার একজন রব আছে, তার একজন প্রভু আছে? তখন ওই ফেরেশতারা তো বলতে থাকে, হ্যাঁ রব জানে, বিধায় তো তোমাকে বলেছে রব্বানা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এই বান্দাগণ কি চায়? তখন ওই ফেরেশতারা বলতে থাকে, তোমার সাথে নাফরমানি করেছে, আজকে ক্ষমা চায়। তোমার সাথে নাফরমানি করেছে, আজকে ক্ষমা চায়। নিজের উপর জুলুম করেছে, আজকে ক্ষমা চায়।
নিজের উপর নির্যাতন করেছে, আজকে ক্ষমা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের সারা জীবনের গুনাহ মাফ করে দাও, বলুন সুবহানাল্লাহ। এই 2 ফোঁটা চোখের পানির কোনো দাম আছে কি নাই? অবশ্যই আছে। আপনি আমি 2 ফোঁটা চোখের পানি ফেলে যখন রবের কাছে চাইবো, অবশ্যই হাদিসের মধ্যে আসছে বান্দাকে রব মাফ করবেনই করবেন, বলুন সুবহানাল্লাহ। দোস্ত, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দান করলেন, রব্বুল আলামিন আমাদের জন্য মৃত্যু দান করলেন, সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? আইয়ুকুম আহসানু আমালা, আমরা ইবাদত করব, আর ইবাদতটা হবে অত্যন্ত সুন্দর ইবাদত। রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচার জন্য মৃত্যু আসার আগে আমাদের জীবন গুছিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, বলুন সকলেই বলুন আমিন।